আজকের গন্তব্যস্থল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। আমরা বন্ধুরা মিলে মাঝরাতে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে। নর্থ সিকিম থেকে ফিরে অনেক দিন মন খুলে বাইক চালানো হয়নি, তাই আবার বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে একটু বাইক চালাতে মন খুলে। গুড মর্নিং ফ্রম বাড়ির সামনে থেকে। আর এই আমাদের শিব মন্দির, এখান থেকে আমাদের জার্নি শুরু করে চলে এসেছি বারুইপুর বাইপাসে। আর এই কৌশিক আমার বাইকে, আর এই হচ্ছে বাবুল আর সুরজিৎ, সব এখানে একটুখানি দাঁড়ানো হয়েছে। ওর ভাইজারটা একটু ঝাপসা হয়ে যাচ্ছিলো, তো বারুইপুর বাইপাস থেকে এখন বেরোচ্ছি। আর ঘড়িতে এখন বাজে 3:22, পার হচ্ছি পাটুলি। ঘড়িতে এখন বাজে 3:45, তো আমরা এই 3:45টার সময় পাটুলি পার হচ্ছি। 21 ডিসেম্বর 2025। ঘড়িতে এখন বাজে 4:42 আর ঢুকছি হুগলি সেতু। আজকের মেনলি তাড়াতাড়ি বেরোনোর একটাই কারণ, হুগলি সেতু 5টার সময় বন্ধ হয়ে যাবে, তাই আমরা আজকে সকাল সকাল একদম ভোর 3টের সময়, 3টের আগেই বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। ডানকুনি থেকে আরামবাগের রাস্তাটা ধরে নিয়েছি, আর আজকে আরামবাগ দিয়েই যাচ্ছি। কারণ রাস্তাটা বেশ ভালো, মানে জয়পুর টয়পুর পড়বে, যার জন্য আরামবাগ দিয়েই যাচ্ছি। আস্তে আস্তে ভোর হচ্ছে, ভোরের আলো ফুটছে, আর ঘড়িতে এখন বাজে 6টা। আর চারিদিকে কুয়াশা, আর ওয়েদারটা কিছুটা এরকম, চারিদিকে কুয়াশা হয়ে আছে। আর দূরে গাছগুলো তো আরও দারুণ লাগে। চাপাডাঙ্গা পেরিয়ে যাচ্ছি আরামবাগের দিকে। তো আরামবাগ থেকে জয়পুর বিষ্ণুপুর হয়ে তারপরে যাব এখন বাজে 7:30। আর আমরা এই আরামবাগে জাস্ট ঢুকে গেলাম। তো তখন দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু চা টা খেয়েছিলাম। আর এখন এই আরামবাগ পার করে এখনও প্রায় 210 কিলোমিটার মতো বাকি, প্রায় 4 ঘন্টা মতো লাগবে সময় অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য। এখন জয়পুর ফরেস্টের মধ্যে থেকে যাচ্ছি। আর সুরজিৎ আর কৌশিক হচ্ছে একটা বাইকে, সুরজিতের এটা নতুন বাইক এক্সট্রিম 250R। আমরা কিছুক্ষণ আগেই পুরুলিয়া ঢুকে পড়েছিলাম, আর এখন পুরুলিয়া থেকে পুরুলিয়া বাইপাসের রাস্তাটায় উঠলাম। আর উঠে এখন সোজা যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। আর 38 কিলোমিটার মতো বাকি, তো আর বেশিক্ষণ লাগবে না, প্রায় 1 ঘন্টা মতো লাগবে। বেরোচ্ছি, এটা এই কংসাবতী নদীর ওপর দিয়ে এই রাস্তা ব্রিজ পেরিয়ে যাচ্ছি এখন। এখান থেকে আর 33 কিলোমিটার, তো এখানে 34 কিলোমিটার দেখাচ্ছে। আর প্রায় চলে এসেছি, এবার হয়তো অযোধ্যা পাহাড়ে ক্লাইম্ব করে উঠবো। চলো যাচ্ছি কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে। আর মাটির বাড়িগুলো দেখো কি সুন্দর, আর গোল গোল টালির মতো দিয়ে চালগুলো করা, দারুণ লাগছে দেখতে। পুরো মাটির বাড়ি, দুধারে রাস্তার দুধারে মাটির বাড়ি। কিন্তু অযোধ্যা পাহাড় সামনে, সূর্যের জন্য হয়তো ভিজিবিলিটি ভালো আসছে না। আর যেহেতু আজকে সকাল থেকেই মেঘ করে আছে আর কুয়াশা চারিদিকে আখের চাষ হয়েছে, আখ গাছ চারিদিকে, দুধারেই আখের চাষ। আর মাঝখান থেকে রাস্তা, দারুণ লাগছে দৃশ্যটা। এখান থেকে রাস্তাটা তো দারুণ লাগছে, কি সুন্দর এঁকে বেঁকে রাস্তা উঠছে, দারুণ লাগছে। এখানে কিছুক্ষণ চালিয়ে যা বুঝলাম, পাহাড়ের দিকে যেমন লেন মেনটেন করে, তো এখানে সেই রকম লেন মেনটেন করে না কেউ। এমনিতেও ছোটো রাস্তা, পাহাড়েও অনেক ছোট রাস্তা, কিন্তু এখানে উল্টো লেন দিয়েও চলে আসছে গাড়ি। তো এখানে পুরুলিয়া আসলে এটা একটুখানি দেখেই চালাতে হবে। এখন অযোধ্যা হিলটপে উঠে গেছি, আর চারিদিকে প্রচুর হোমস্টে বট গাছ, আর এদিকে খাদ, আর এখানে একটা হোমস্টে কটেজ মতো, দারুণ প্লেস। চলো আর 800 মিটার মতো বাকি আমাদের হোমস্টে যেতে। মুরগুমা এই এদিকে, আর আমাদের হোমস্টেটা এই দিকটায়। হোমস্টে এটা আমাদের হোমস্টে, মনে হচ্ছে এখান থেকেই যেতে হবে। একদম নিরিবিলি জায়গায় এই হচ্ছে আমাদের হোমস্টে আজকের। তো আপাতত
এখানেই গাড়িটা রাখি, পরে সাইজ করছি। এখন যাচ্ছি ময়ূর পাহাড়ে। তো লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে আর বেরিয়েছি ময়ূর পাহাড়ে। এখন একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানেও উঠবো। আর এই জায়গাটা দারুণ লাগছে। এই দেখে নিচ্ছে সবাই, যা সবাই